দেখি ওনার ফেসবুক পেজ সহ বিভিন্ন জায়গায় উনি প্রতিবাদমূলক যে লিখে রাখি। জুলাই ঐক্য পরিষদ বাংলাদেশের থেকে আয়োজিত আজকের এই জুলাই 2024 শহীদ এবং স্মরণে এই আলোচনা অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রবাসী ভাইরা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি মূলত পড়াশোনা করি ইসলামিক ইউনিভার্সিটিতে। ওই হিসাবে হচ্ছে আমি স্কলার হিসেবে এখানে আসছি। তো গত জুলাই হচ্ছে আমি বাংলাদেশে ছিলাম। তো ওইখানে হচ্ছে আমি যখন বাংলাদেশে তো সেই মুহূর্তে হচ্ছে আমার ব্যক্তিগত কিছু প্রয়োজনে ঢাকায় গেছি। নারায়ণগঞ্জে আমার বাসা মূলত নারায়ণগঞ্জে। তো আমি হচ্ছে নারায়ণগঞ্জে থাকতাম, আন্দোলনটা শুরু হয় নাই। হচ্ছে স্বাভাবিকভাবে দেখলাম যে একটা আন্দোলন চলতেছে। তো আন্দোলনটা কি, যেটা আমি দেখলাম যে এখানে কোঠা বিরোধী যে আন্দোলনটা সেটা হচ্ছে। তো একটা বিষয়কে আমি হচ্ছে রিসেন্টলি 2022 সালে হচ্ছে আমার পড়াশোনা ব্যাচেলর কমপ্লিট করছি। ব্যাচেলর কমপ্লিট করার পর কিছু সময় চাকরি করছি, তো তখন আমার কাছে মনে হচ্ছে তাদের যে আন্দোলনটা, যে আসলে আমরা যে সরকারি চাকরির ক্ষেত্রে যে আমাদের প্রবলেমটা হয় ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন কোঠার কারণে আমরা যারা কোঠাদারি না তাদের হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যে আমরা আসলে কোনো জব পাচ্ছি না মূলত এটার কারণে। তো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। তো ওইখানে যে আন্দোলনটা ছিল আমি ব্যক্তিগত প্রয়োজনে গেছিলাম। তো যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমিও এখানে কিছুটা শেয়ার করি, আমার যে নিজের যে এটা আন্দোলনে আমিও শেয়ার করি। এটা আমি করার পরে স্বাভাবিক প্রায় ঘন্টা থেকে বসছিলাম। তো তারপরে হচ্ছে নারায়ণগঞ্জে চলে আসলাম। নারায়ণগঞ্জে আসার পর হচ্ছে আমি ব্যক্তিগত যে কাজগুলো করলাম। 18 তারিখ জুলাই 18 তারিখ এটা আমি বলবো যে সেদিন থেকে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে আপনার ছাত্ররা আগে হচ্ছে টুকটাক অত বেশি যে আন্দোলন এরকম করে নাই, কিন্তু 18 তারিখ থেকে হচ্ছে নারায়ণগঞ্জের এই আন্দোলনটা একেবারে সম্পূর্ণভাবে ছড়ায় যায়। নারায়ণগঞ্জের গভর্নমেন্ট কলেজ আছে, তারপরে মহিলা কলেজ, আরো যে কলেজগুলো আছে সবগুলো একেবারে 4টার কাছাকাছি নারায়ণগঞ্জ সিটি সেন্টার। তো ওইখানে হচ্ছে তারা হচ্ছে 18 তারিখ থেকে সকাল থেকে আন্দোলনের ডাক দিচ্ছে। 18 তারিখ একদম সকালবেলা যখন, তো আমি এই নারায়ণগঞ্জে যে ফেসবুক গ্রুপগুলো আছে ওখানে তাদের আহ্বানে আমি নিজেও সাড়া দিই। যেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এখানে আমার যাওয়া উচিত, কারণ যেহেতু আমি নিজে একজন চাকরি বঞ্চিত ছিলাম, তার পাশাপাশি হচ্ছে নৈতিক দায়িত্ব থেকে মনে করে ওইখানে আমি গেছি। তো আমার প্রথমে প্ল্যান ছিল যে তাদেরকে আমি হচ্ছে, যেহেতু আমি এখন স্টুডেন্ট না, আমি একটা কোনো ধরনের কাজও করতেছি না, তো পাশাপাশি আমি তাদেরকে কিভাবে হেল্প করতে পারি। তো আমার ছোট ভাই ছিল, তাকে আমি বললাম যে আমরা একটা কাজ করতে পারি, যে পানি কিনে তাদেরকে হেল্প করি। সকাল তখন বাজে হচ্ছে 18 তারিখে সকাল তখন ধরেন 9:30টার সময় বাজে, আমি বাসা থেকে বের হয়েছি, 4টার কাছে আমার বাসা। তো ওইখানে যাওয়ার পরে মোটামুটি ছাত্র জনতা যারা ওইখানে আছে তারা হচ্ছে আন্দোলন করতেছে, কিভাবে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতেছে। কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য ছিল না। তাদের যে কোঠা যে দাবিটা ছিল ওইটাই ছিল তাদের মূলত এখানে। এছাড়া কিন্তু কোনো ধরনের অশান্তি বা কোনো ধরনের তাদের দিক থেকে যেগুলো আমরা দেখছিলাম আর কি এখানে। তো পানি কিছু হচ্ছে আসতেছে এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে কালীবাজার একটা জায়গা আছে, নারায়ণগঞ্জ চাষার কাছে সবগুলো চাষার এরিয়াতে কম ছিল ওর মধ্যে। কালীবাজার থেকে অনেক পানি নিয়ে আমরা রিক্সা দিয়ে আসতেছি। পানি নিয়ে যখন আসতেছি তখন ভাবলাম হচ্ছে 2 নম্বর গেটের মনে আসছে আপনার আমরা যে পুলিশ সরকার ছিল তারা চাপ করতেছে কাউকে বাধা দেয় আর কি। তো ঠিক আছে, পানি নিয়ে যাওয়া যাবে না কেন, আমরা তাদের পুলিশের সবাই ছিল নরমালি কথা বলতেছি যে আসলে তারা আমার ফেসবুক প্রোফাইলে গেছে। তখন ওই মুহূর্তে দেখেন পুলিশ ছাত্র জনতার পরে একেবারে বিরাট আপনার যে এরকম কোনো রাজা এই ধরনের অলরেডি আমাদের চোখের সামনে একটা মেয়ে তখন সে নাম ওই মেয়েটা একদম সাথে সাথে
এই জিনিসটা দেখে মনে হয়েছে আমার নিজেকে মানে আমি এবং আমাদের সরকার ছিল মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমাদের কাছে মনে হয়েছে আমি দিয়েছি এটা না ছাত্ররা যেভাবে আন্দোলন করছে সেটা আসলে প্রত্যেকটা বিষয় হচ্ছে তাদেরকে হাতে ধরতে হবে তো ছাত্ররা এখানে আন্দোলন করতেছে আমরাও এখানে ছাত্রদের সাথে মিশে গেলাম মিছিল করতেছি এবং একটা কথা দেখা যাচ্ছে আমি চাষাবাদ যে মোড়টা ছিল কেন্দ্রীয় যে সরকারের সামনে ওইখানে মানে পুলিশ আমাদেরকে কোনো লাভই দিচ্ছে না ছাত্ররা সবাই মিছিল করতেছে সবাই তো একটা পর্যায়ে হচ্ছে পুলিশ এখানে গুলি করতেছে ছাত্রদের কোনো অস্ত্র ছিল না তারা নরমাল গুলি দিয়ে করেছিল ওখানে হচ্ছে পুলিশ করে পুলিশ হচ্ছে এদিকে আসতেছে ছাত্ররা এদিকে যাচ্ছে এমন একটা অবস্থা ছাত্ররা যখন হচ্ছে আপনার অনেক বেশি ছাত্র একসাথে মানে আন্দোলনের জন্য সামনে থেকে যাওয়ার জন্য করতেছে তখন হচ্ছে বিভিন্ন হসপিটাল হচ্ছে ক্যামেরা ফেলা করছে পুলিশ তো আমাকে হয়তো কম না এক্সিবলা লাগে তারা হচ্ছে ছাত্রের উপর কি আসলে একটা পর্যায়ে কি আসে যখন নিচে করে চোখ মাথা মুখ সব চলে যায় এমন একটা অবস্থা কি করা যায় না আমাদের মানে তার লোক ছিল যারা স্টুডেন্ট না তো তারা আমরা চিন্তা করলাম যে অনলাইন তো ইন্টারনেট ছিল অনলাইনে ভিপিএন ইউজ করা যেত আর কি নরমালি ইন্টারনেট ছিল না তো আমরা অনলাইনে দেখলাম যে কিভাবে আসলে কি আসলে মানে কি আসলে এখানে দিচ্ছে ঠিক আছে কিন্তু কি আসলে থাকা অবস্থা কি হবে মানুষ এটা তারা অনলাইনে কিভাবে দেখলাম যে মানে যদি কেউ আগুন জ্বালায় যে ওই ধোঁয়া যদি এখানে থাকে তো ধোঁয়ার মধ্যে মানুষের কি আসলে অনেক বেশি প্রভাব ফেলে তো এটা দেখলাম যে বিভিন্ন আশেপাশে বিভিন্ন জায়গায় দেখলাম এটা সেটা আমার সাথে আসলে আইসিইউ যারা হচ্ছে বাইরে তারা আসলে আমি তো হেল্প করার জন্য বা দেখা হচ্ছে পরিস্থিতি এমন একটা কথা ছিল দেখা আমরা ব্যক্তিগতভাবে আসলে হেল্প করার জন্য সেখানে এখন যারা হচ্ছে আমরা একটা ব্যবস্থা করছি যাতে কি আসলে যে এমনটা ছাত্রদের কোনো করতে না হয় মানে দেখা যায় এমন একটা পরিস্থিতি হয়েছে মানে চোখ পড়ার মতো অবস্থা হয় তো এটা তো ধরো 18 তারিখের বিষয় 18 পর 19 তারিখ মানে এমন অবস্থা হয়েছে সারাদিন হচ্ছে আন্দোলন ছিল ওইখানে 5টা পর ছাত্ররা ঘোষণা দিল যে এখন যে আন্দোলন চলে যাবে তো 19 তারিখ সকালবেলা আবার সেম কন্ডিশন সবাই আসলো আমরাও আসলাম আসার পরে ঘন্টাখানেক এমন অবস্থা গুলি চালাতেছে তার পাশাপাশি আমরা সবাই জানি যে নারায়ণগঞ্জের ডন যে শামীম ওসমান তার পাশাপাশি তার যে ছেলে আব্দুল ওসমান আর হচ্ছে বিভিন্ন রাজনীতি তাদের যে রাজনৈতিক যে ছিল আর কি যুবলীগ ছাত্রলীগের তারা হচ্ছে এসে সরাসরি ওপেন ফায়ার আপনারা বা ভিডিওতে দেখছেন এগুলা ওই মুহূর্তে হচ্ছে ছাত্র জনতা নিজেদের আত্মরক্ষার জন্য এমন মানে ওরা নিজেদেরকে আত্মরক্ষা করবে এই ভয়টা লাগছে যে আন্দোলনটা চালিয়ে যাবে এরকম একটা অবস্থা সকাল 9টা থেকে 10টার দিকে এই সময়টা একটা পর্যায়ে তারা একজন পুলিশ হচ্ছে দইরা ওই মুহূর্তে মাথায় লাগছে যে অবস্থা ব্যানারটা তো আসলে মানে এটা আমি বলবো যে এটা আসলে তারা করছে নিজেদের আত্মরক্ষার জন্য তো একটা পর্যায়ে ওই পুলিশটাকে বাঁচানোর জন্য আরেকটি পুলিশ আছে গাড়ি নিয়ে তো এখান থেকে ভালো হচ্ছে এখান থেকে ভালো মতো হচ্ছে নারায়ণগঞ্জের যে ছাত্রজন তারা পুলিশের গাড়িটাকে পুলিশ তো পালায় গেছে তার পাশাপাশি হচ্ছে আইনকে যারা আছে তো এটা হচ্ছে কন্টিনিউ ওই দিন প্রচুর পরিমাণে আপনার যুবলীগ তার পাশাপাশি হচ্ছে পুলিশের সাথে ওই মুহূর্তে মানে অনেক পরিমাণ গোলাম এত পরিমাণ হয়েছে যে আসলে ওই সময়টা যে কিভাবে গেছে ওটা আসলে মানে এরকম সামনে থেকে কখনোই একটা সাধারণ মানুষ হিসাবে বা সাধারণ ছাত্র হিসাবে এরকম যুদ্ধ এরকম একটা আসলে মানে কি বলবো আমি মানে ওই জায়গায় প্রকাশ করতে পারছি যে আসলে কিরকম পরিস্থিতি হয়েছে তো একটা পর্যায়ে আমি ওখানে দেখলাম যে আপনার আমরা মিছিল করতেছি আমরাও সামনে যেতে পারতেছি না তারা হচ্ছে আমাদেরকে সরাসরি গুলি করতেছে তো বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা এখানে আছেন যে বিএনপি ভাইরা আছেন তারপর জামাতের ভাইরা আছেন তারপর এখানে আমরা দেখছি মাদ্রাসার কিছু ছাত্র ওই মুহূর্তে মিছিল করে আইসা হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করছে আমরা এমন একটা পরিস্থিতিতে এখানে ছিলাম এই করতে হচ্ছে কি আসে মারতেছে বিভিন্ন হসপিটাল গুলো তো ওখানে চাকাতে ওগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে বিভিন্ন কি আসে মারতেছে আর হচ্ছে সামনে থেকে পুলিশ পিছন থেকে হচ্ছে আমাদেরকে বিভিন্ন যে আওয়ামী লীগের অংশগ্রহণগুলো ছিল তারা হচ্ছে আমাদেরকে সরাসরি গুলি করতেছে এই মুহূর্তে আমরা গায়ে যেতে পারছি না সামনে যেতে পারছি কোনো দিকে যাওয়ার পরিস্থিতি নাই একটা পর্যায়ে বিশেষ করে আমি এই জিনিসটা মানে না বললেই নয় যে আসলে জামাত ইসলামের ভাইরা আমাদের কথা অনেক বেশি আরেকটু মনে হচ্ছে যে ভাইরা আমরা হচ্ছে মিছিলে আমাদের এখানে আসে এবং তাদের যে আমরা আসলে যারা ছিলাম রাজনৈতিকভাবে ওইরকম কিন্তু আমরা রাজনৈতিকভাবে কোনো কিছু মোকাবেলা করতে পারি নাই তো আমাদের রাজনৈতিক ভাইরা এখানে করছে তাহলে আমি মন থেকে তাদের একটু কথা জানি তারপরে মনটা আমরা যদি আমাদেরকে হেল্প না করতো তাহলে আমরা এখানে কি পরিস্থিতি রাখতাম যেটা আসলে মানে বলে বোঝানোর মতো না তো একটা পর্যায়ে এভাবে আমরা
সরকার সেই মাস থেকে হচ্ছে মাঝামাঝি সময় থেকে হচ্ছে শেষ পর্যন্ত 5ই আগস্টের দিন পর্যন্ত হচ্ছে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। 4ই আগস্টের দিন যখন আসলে যে প্রস্তুতি কালকে সবাই ঢাকা আসবে রাস্তা থেকে, তখন আমাদের প্ল্যান ছিল যে আমরা সকাল থেকে কি হচ্ছে আমাদের প্ল্যান ছিল ঢাকা যাবো। তখন আমাদের এখানে আরেক বড় ভাই ছিল, উনি আমাদেরকে বলতেছে যে ঢাকায় তো যাবো ঠিক আছে, কিন্তু ঢাকায় না গিয়ে নারায়ণগঞ্জে যে সমস্যাটা হবে ওইটা আমরা কিভাবে আমরা কাভার করবো। নারায়ণগঞ্জে সকাল থেকে কি হচ্ছে আমরা 11টা পর্যন্ত টানা পুলিশের সাথে পুলিশ গোলামি করতেছে, তার পাশাপাশি হচ্ছে ছাত্ররা হচ্ছে যে চ্যালেঞ্জ করতেছে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করতেছে। কিন্তু আসলে পুলিশের সাথে এভাবে আসলে পুলিশের সাথে যে এভাবে আসলে এটা কন্টিনিউ করাটা কিন্তু ছাত্র জনতা আসলে অনেক সময় আছে। আমি আসলে মানে নিজে থেকে কিভাবে অনেক সময় ছিল প্রায় আমার যতটুকু মনে হয় আমি নিজে থেকে চিন্তা করেছি প্রায় 10 থেকে 12টা মাস হতে পারে। আর কিছু ছাত্র জনতা যারা আমাদের কাছে বিভিন্ন হসপিটাল ভিক্টোরিয়া হসপিটালে তারপরে ন্যাশনাল যারা হসপিটাল ওখানে অবস্থা, তো এই হচ্ছে ছিল অবস্থা। 11 সময় যখন যে পুলিশ আস্তে আস্তে নিজেদেরকে ঢুকে নিচ্ছে, সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আসার পর হচ্ছে মূলত ওখানে সবাই সবার মধ্যে দাঁড়াচ্ছিল। সেনাবাহিনীরা যে মিডিয়াল যে ক্লাসের পয়েন্ট শহীদের সামনে ওখানে ছিল, কিন্তু আমরা হচ্ছে মানে বাইরে বের হতে পারি না। বলিতে ছিলাম যে বের হইতাম আর গুলি করতাম, বের হইতাম আর গুলি করতাম। সামনে বাংলাদেশকে আমরা গড়ার জন্য আমরা কাজ করি, তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ আশা করি খুব শীঘ্রই সবাই মিলেমিশে আমরা কাজতে পারি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশে এভাবে তোমার স্বৈরাচার আসতে পারবে না ইনশাআল্লাহ। তো আমি আমার এই ছিল আমার মূলত জুবাইর গণঅভ্যুত্থানে আমার নিজের দিক থেকে অংশগ্রহণ। তারপরে আমি পরবর্তীতে আমার ওয়াইফের সাথে আমি চলে আসছি এখানে আসি। তো আমাদের সবাই দোয়া করবেন। আমি মূলত এটুকুই আমার জন্য শেয়ার করলাম। জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদ মুজিব হাসান ভাইকে। পরবর্তীতে আমাদের হচ্ছে জুলাই পরিষদের মেম্বার এবং ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভিটি ছিল আর কি, তাদের মধ্যে একজন আমাদের সম্মানিত বড় ভাই আজিজুল ইসলাম জুল। আমি বড় ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাইয়ের পরিষদ ম্যানেজমেন্টে যারা আছে পরিবর্তনকে ধন্যবাদ। আমাদের স্কুলের প্রোগ্রাম ইভেন্ট করে দেবো। তো জুলাইয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা আছে। ছোট্ট করে বলতেছি 18 জুলাই তো আমার বাগিনা মারা যায়। বাগিনা শহীদ হয়।